আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মিনি ওয়ার্ল্ড। আজকে আমি ইলিশ মাছের দুইটা রেসিপি আপনাদের সাথে তুলে ধরবো। এখানে আমার 1 কেজি 500 গ্রামের মতো হচ্ছে আপনার ইলিশ মাছটা। তো এটা আমি নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছিলাম, আর এটার দাম হচ্ছে আপনার $53.36, বাংলাদেশের টাকায় প্রায় 5 থেকে 6 হাজার টাকা হবে। তো চলুন আমি কিভাবে ইলিশ মাছ সরিষা বাটা দিয়ে করতেছি আর ইলিশ মাছের লেজে ভর্তা করতেছি আপনাদের সাথে তুলে ধরি। এই যে আমি মাছটা ধুয়ে নিয়েছি, আর যা যা লাগবে সব আমি সামনে রেখে দিয়েছি। এই যে মাছটাতে ডিমও হয়েছিল। আমার আবার ইলিশ মাছের ডিমওয়ালা খুব ভালো লাগে। পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে, যা যা লাগবে আমি এখানে সব রেখে দিয়েছি। প্রথমে আমি সরিষাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, আমার চাচাতো বোন আফসান আপা দিয়েছিল। তো খুবই ভালো ছিল সরিষা। আর আমি একটু পোস্তদানা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আগে ব্লেন্ডারে আমি একটু ব্লেন্ড করে নিব, আর তার সাথে আমি একটু কাঁচামরিচ, রসুন আর একটু লবণ দিয়ে নিলাম। তো আপনারা যখন সরিষা ব্লেন্ড করবেন, কাঁচামরিচ আর লবণ দিয়ে যদি করেন তাহলে অনেক ভালো হয়। তার সাথে আমি একটু কাটা পেঁয়াজও নিয়ে নিচ্ছি, এতে করে গ্রেভিটা অনেক ভালো হয়। তো এই তো আমি এখন একটু ব্লেন্ড করে নেব, একদম খুব মিহি করে বাটতে হবে। ওই জন্য আমি হ্যান্ড উইক্সটা ইউজ করিনি, আজকে আমি ব্লেন্ডার ইউজ করলাম। তো এই তো আমার মিশ্রণটা হয়ে গেল। সরিষা বাটা, কাঁচামরিচ, রসুন, কাঁচা পেঁয়াজ, লবণ একসাথে মিক্স করলাম। তখন আমি এটা এক সাইডে রেখে দিলাম। পাশাপাশি আমি এখন কড়াইতে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিলাম, আর সরিষার তেল আমি 1/2 কাপ নেব, কারণ এই পুরো রেসিপিটা সরিষার তেল দিয়েই করব আমি, যেহেতু সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ। তো এখন আমি 1 চামচ আর 1/2 চামচ হচ্ছে লবণ নিয়ে নিলাম, আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, আর 1 চামচ আমি আদা বাটা, রসুন বাটা নিয়ে নিলাম, আর 1-2 চামচের মতো আমি জিরা ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম। এরপর আমি ওই যে মিশ্রণটা ব্লেন্ডারে করে রেখেছিলাম, সরিষা, তারপর পোস্তদানা, তারপরে কাঁচামরিচ, সব কিছু একসাথে দিয়ে আমি মেখে নিব। ভালো করে এটা মিক্স করতে হবে। এবার আমি একটু লাল মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। এখন আমি ইলিশ মাছটা আস্তে আস্তে এখানে দিয়ে দেব। তো আমি এটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল মাছটা। তো আপনাদের এই পর্যায়ে সুন্দর করে মেখে নিতে হবে, কারণ এরপরে আমি আর মাছটা বেশি নাড়াচাড়া করব না যখন বসিয়ে দিব, কারণ এটা মেখে বসাইতে হয়। এই তো সুন্দর করে মেখে নিচ্ছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। তো এই তো পানি দিয়ে দিলাম। এই যে কড়াই সাইডগুলোতে লেগে আছে, আমার আবার এটা ভালো লাগে না, এই জন্য একটু ক্লিন করে নিচ্ছি। এই তো এই পর্যায়ে আমি চুলোটা ধরিয়ে দেব। বিসমিল্লাহ। এটা হতে আমার 15 থেকে 20 মিনিট লাগবে। তো আমি এই পর্যায়ে ঢেকে দিলাম। এটা আমরা বেশি নাড়াচাড়া করব না, এইভাবেই হইতে থাকবে, মাঝে মাঝে এমনি করে এটা নড়াই দেব। এই তো দেখুন অলমোস্ট হয়ে এসেছে, আর 5 মিনিট আমি বসিয়ে রাখবো। যখন তেলটা উপরে ছেড়ে দিবে আপনারা বুঝতে পারবেন তখনই হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমার ইলিশ মাছ সরিষা বাটা দিয়ে। এখন আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব, এতে করে সরিষার তেলের ফ্রেশ একটা ফ্লেভার আমরা পাবো। এখন ঢেকে দিব, দিয়ে চুলোটা অফ করে দেব।
এই তো দেখুন ভিউয়ার্স, আমার মজাদার ইলিশ মাছ সরিষা বাটা দিয়ে হয়ে গেছে। দেখেন কতটাই সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা। আর আপনারা তো পছন্দ করবেন, আশেপাশে যার জন্য করবেন তারাও অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। এখন ভিউয়ার্স আমি ইলিশ মাছের লেজের ভর্তাটা করব। তো এর জন্য আমি লেজটা নিয়ে নিয়েছি, একটু বড় করে কেটে রেখেছি। আর আমার যা লাগবে রসুন, কাঁচামরিচ। তো আগে প্রথমে আমি লেজটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। তারপর আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে ইলিশ মাছের লেজটা বসিয়ে দেব। একটু ঢেকে দিলাম, কারণ বড় ইলিশ ছিল তো, তাই একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। এই পর্যায়ে আমার ইলিশ মাছের লেজটা অনেকটাই ভেজে ফেলেছি। তো এখন আমি রসুন আর ওই যে কাঁচামরিচটা রেখেছিলাম, তো এগুলো একসাথে ভেজে নেব। তো আমার এই যে অলমোস্ট ভাজা হয়ে আসছে, এই পর্যায়ে একটু উলট পালট করে দিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এবার আমি একটা বাটনার সাহায্যে এটাকে ম্যাশ করে নেব। এটা আসলে আমরা যখন বাংলাদেশে গেছিলাম গত বছর, তখন মাও ঘাটে আমি গেছিলাম আমরা পদ্মার ইলিশ খাওয়ার জন্য। তো ওখানে দেখেছিলাম যে এইভাবেই তারা করে ভর্তাটা। তো বড় করে রাখার ফলে এই যে কাটাগুলো আপনি একটু ম্যাশ করলেই উঠে আসবে। এখনও খুব গরম আছে, তো একটু আপনারা অবশ্যই ঠান্ডা হতে দিবেন, তারপরে কাটাগুলো বের করে ফেলবেন। এই তো দেখুন আমি সব কাটাগুলো বের করে ফেলছি, কারণ বড় বড় ছিল, এই জন্য ইজি হয়েছে আমার জন্য বের করা। তো আসলে এই পর্যায়ে আমি রসুন আর কাঁচামরিচটা ওই একই বাটনাতে আবার মিক্স করে নিব। এখন আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ কাঁচামরিচ আর রসুনগুলো বাটার জন্য এই লবণেই হয়ে যাবে, কারণ মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, পাশাপাশি এখানেও দিলাম। তো আগে আমি ইলিশ মাছের লেজ ধুয়ে রান্না যখন করতাম তো কেউ খেত না, পরে তখন আমি লেজগুলো ফেলেই দিতাম, রান্না করতাম না। তো যখন থেকে আমি এই ভর্তাটা শিখে এসেছি বাংলাদেশ থেকে, তখন থেকে আমি সবসময় করি, আর সবাই এত পছন্দ করে যে লেজও নষ্ট হয় না, পাশাপাশি আমি একটা ভর্তাও হয় মজাদার। তো আমি এখানে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা নিলাম, সরিষার তেল নিলাম। তো এখন আমি ভালোভাবে এটা মিক্স করে নেব হাত দিয়ে। ভর্তার আসলে যেই টেস্টটা আমরা হাত দিয়ে মেখে পাই, সেটা এমনি কোনো কিছু দিয়ে করলেও অতটা টেস্ট হয় না। তো এই যে এইভাবে মেখে নেবেন। এই পর্যায়ে আপনারা একটু লবণটাও টেস্ট করে নেবেন। তো আমারটা ঠিক হয়েছে। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে, আমি বাটনা থেকে বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, আপনারা বাসায় করে দেখবেন, আসলে এতটা মজা হয়। পেঁয়াজটা আপনারা হালকা করে ভেজেও দিতে পারেন, এতে করে 2-1 দিন ফ্রিজে রেখেও খাওয়া যায়। তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি, তো অনেক মজা হয়। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এই তো আমার 2টা রেসিপি, ইলিশ মাছ সরিষা বাটা আর ইলিশ মাছের লেজের ভর্তা। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনাদের যদি আমার ভিডিও বা আমার রান্না ভালো লাগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই তো ভিউয়ার্স, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।